ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এমন জীবন যেন প্রত্যেকেরই হয়, মহান প্রভুর দরবারে এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা দেখেন, স্ক্রিনে একটা ইমেজ নিয়েছি। তো এই ইমেজটা আমরা আপনার পাসপোর্ট সাইজ কত মাপ নিলে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো তৈরি করা যাবে বা সঠিক মাপ নেওয়া যাবে, সেই মাপের বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা সবাই জানি একটা ফটো সাইজ নির্ধারণ করতে আমাদের ক্রপ টুলে যাইতে হয়। যে দেখেন এখানে ক্রপ টুল আছে, তো ক্রপ টুলটা আপনি সিলেকশন করে নেন। আমরা ক্রপ টুল নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে ওয়েট এবং হাইট, এখানে কিন্তু আপনার ওয়েট হাইট কিন্তু সিলেকশন করা থাকে না, জাস্ট এখানে ডিফল্ট অবস্থায় এগুলোও সিলেকশন করা থাকে। আপনারা কি করবেন, এখানে ওয়েট এবং হাইট, এই যে এখানে WXH রেজলিউশন, এটা সিলেকশন করবেন। করার পরে এখানে আপনারা সাইজ দিবেন। তো কত সাইজ দিবেন সেটাই তো আজকে আলোচনা করব। তো 4টা পাসপোর্ট সাইজের মাপ শিখাবো, 3টা মাপ একই ধরনের এবং একটা মাপ ভিন্ন ধরনের। তো প্রথম যে মাপটা আমি নিব সেটা আমি দীর্ঘ 12 বছর ধরে ইউজ করতেছি, সেই মাপটা নিব সেন্টিমিটারের মাপ। তো সেটা হলো 4 cm। এখানে 4 cm দিবেন এবং এই পাশে দিবেন আপনারা 5 cm। এটা হলো সেন্টিমিটারের মাপ এবং এই পাশে হলো রেজলিউশন। এই রেজলিউশন দিতে হবে আপনার 300। ঠিক আছে, আমরা 4 cm এবং 5 cm এবং 300, আমাদের কিন্তু এটা পাসপোর্ট সাইজের ক্রপ করার মাপ। তো দেখেন এখানে কিন্তু আপনার মাপ করার যে ক্রপ অপশনটা, এটা কিন্তু চলে আসছে। এর উপর যদি আপনি ডাবল ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা পাসপোর্ট সাইজের ক্রপ হয়ে গেল। তো আরো 2টা মাপ আপনাদের শেখাবো, সেটা আমরা ব্যাক যাই, Ctrl Z, ব্যাক গেলাম। তো এখানে আমরা দেব হলো 38 mm, এটা হলো মিলিমিটারের মাপ, এবং এখানে দেব হলো 48 mm। ঠিক আছে, দেখুন এটাও কিন্তু পাসপোর্ট সাইজের মাপ। আমি বলছিলাম 3টা সাইজ 4টা সাইজের আলোচনা করবো আজকের ভিডিওতে, তো তার ভিতরে এটা 2 নাম্বার। তো এখানে দেখেন আপনার কিন্তু রেজলিউশন 300 রয়েছে, 300 আপনি রাখবেন। জাস্ট ডাবল ক্লিক করেন, এটা পাসপোর্ট সাইজের মাপ। এবং আমরা ব্যাকে যাই, Ctrl Z। এখন আবার এখানে দেব 40 mm, এখানে 50 mm, এখানে রেজলিউশন 300। তো দেখেন এটাও পাসপোর্ট সাইজের মাপ। ঠিক আছে, এখন যদি আমি স্ক্রিনের উপর যদি রাইট বাটন বা ডাবল ক্লিক যদি করে দিই তাহলে কিন্তু আমাদের মাপটা নির্ধারণ করা হলো। তাহলে 3টা আমরা মাপ দেখলাম, একটা সেন্টিমিটার, 2টা মিলিমিটারের মাপ। এখন আরেকটা সাইজের মাপ আছে, সেটা হলো 44/44। তো আপনি এখানে দিবেন 44 mm এবং এখানে 44 mm এবং রেজলিউশন 300। এটাও একটা মাপ, এটাও অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো দেখেন এটাও কিন্তু আপনার বা বিভিন্ন ধরনের অফিসের কাজে লাগে, 44/44 ফটো। এবং আমরা 3টা মাপ নিলাম পাসপোর্ট সাইজের, 2টা মাপ নিলাম হলো মিলিমিটার এবং একটা সেন্টিমিটার। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।